বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এসকে ম্যাথ কোচিং সেন্টারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি নতুন একটি টিউটোরিয়ালে। আজকের টিউটোরিয়ালটি আমরা আলোচনা করব অনার্স দ্বিতীয় বর্ষের সামাজিক পরিসংখ্যান 23 নম্বর ব্যাচের 16 নম্বর ক্লাসে। আজকের ক্লাসের মধ্যে দিয়ে আমরা যেটা শিখতে যাচ্ছি, আহ আমরা এর আগেও দুটো ক্লাস নিয়েছিলাম এই চ্যাপ্টার, মানে নতুন যে চ্যাপ্টারে বিস্তার পরিমাপ, এই চ্যাপ্টারে আমরা শিখেছিলাম পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক নির্ণয় অভিন্যস্ত উপাত্ত এবং বিন্যস্ত উপাত্তের অশ্রেণীকৃত বা বিচ্ছিন্ন শ্রেণী থেকে। আজকে তারই ধারাবাহিকতায় আমরা যেটা শিখতে চাচ্ছি সেটা হলো পরিমিত ব্যবধান, ভেদাঙ্ক এবং বিভেদাঙ্ক বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে অবিচ্ছিন্ন শ্রেণী সীমা থেকে। তো প্রশ্নের প্যাটার্নটা কেমন হবে আমি একটু দেখাই দিই আপনাকে। বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে, বিন্যস্ত উপাত্তের ক্ষেত্রে এটাকে আমরা বলতে পারি ওয়াস সরি শ্রেণীকৃত। এটাকে বলতে পারি আমরা শ্রেণীকৃত, শ্রেণীকৃত, অথবা বলতে পারি অবিচ্ছিন্ন শ্রেণী সীমা। অবিচ্ছিন্ন শ্রেণী সীমা, কতদিন আমরা শিখেছিলাম বিচ্ছিন্ন, আজকে আমরা অবিচ্ছিন্ন, আমরা কে শ্রেণীকৃত বলে থাকি। তো যেমন প্রশ্নের প্যাটার্নটা কেমন থাকবে একটু বলি আপনাদেরকে। যেমন শ্রেণীব্যাপ্তি, গণসংখ্যা, 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40। জাস্ট আমি একটা দুটো এক্সাম্পল দিয়ে দেখালাম। 5, 9, 7, এমন যদি প্রশ্ন প্যাটার্ন এমন থাকে, সেক্ষেত্রে আমরা পরিমিত ব্যবধান কিভাবে করব, ভেদাঙ্ক কিভাবে করব এবং ব্যবধাঙ্ক বা বিভেদাঙ্ক কিভাবে করব সেটা আমরা জানবো। তো সর্বপ্রথম আমরা পরিমিত ব্যবধান অর্থাৎ স্ট্যান্ডার্ড ডিভিশন, পরিমিত ব্যবধান, পরিমিত ব্যবধানে আমরা ইংরেজিতে বলে থাকি স্ট্যান্ডার্ড ডিভিশন। এই সূত্র যেটা হবে, আচ্ছা গতদিনের সূত্র আজকের সূত্র সেম একই থাকবে, কারণ গতিনীয় সূত্র যেটা আপনার বিচ্ছিন্ন শ্রেণী সীমায় শেখাইছিলাম সেই সূত্রটা বহাল থাকবে এখানে। কারণ গতদিনও শ্রেণী ছিল, গণসংখ্যা ছিল, আজকেও শ্রেণী আছে, গণসংখ্যা আছে, সুতরাং সূত্রের প্যাটার্নটা একই থাকবে। রুট ওভার সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। সেক্ষেত্রে কলাম কি কাটতে হবে একটু দেখাই দেবো আপনাদেরকে। শ্রেণীব্যাপ্তি, শ্রেণীব্যাপ্তি, এখানে একটা বাড়তি বের করতে হবে মধ্যমান, মধ্যমান ব্র্যাকেটে এক্স, গতদিন এই এক্সটা বের করা ছিল, আজকে আমাদের বের করে নিতে হবে। গণসংখ্যা ব্র্যাকেটে এফ, এফ এক্স আর এফ এক্স স্কোয়ার। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন সবাই একটু বলেন তো। উজ্জ্বল, এটা কি বুঝতে পেরেছেন? এটা কি জি বুঝতে স্যার। পেরেছেন? আচ্ছা, গতদিনের সূত্র আর আজকের সূত্র সেম একই থাকবে, তবে গতদিন ক্লাসে আমি কিন্তু বলছিলাম যে গতদিন ক্লাসের মধ্যমানটা বের করা ছিল, আজকের ক্লাসের মধ্যমানটা বের করে নিতে হবে, এটা হলো পার্থক্য। তো আমরা যদি ভেদাঙ্ক বের করি, 2 নম্বর রিকোয়ারমেন্ট, উম্মকয় লিখলেও হয়, অনিশ্চয় ক দিলেও হয়। বেদাঙ্ক ভি ইকুয়াল, সূত্রটা একই থাকবে, শুধুমাত্র রুটটা থাকবে না, শুধুমাত্র রুটটা থাকবে না। সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। সেই ক্ষেত্রে কলামের সংখ্যাটা সেম একই থাকবে, আমি আর লিখছি না, সেম কলামটা এখানে আঁকাবেন, সেম কলামটা আঁকাবেন, ঠিক আছে? আচ্ছা, আর একটা 3 নম্বর রিকোয়ারমেন্ট, ব্যবধানাঙ্ক, ব্যবধানাঙ্ক অবলিক বিভেদানাঙ্ক, বিভেদানাঙ্ক একই জিনিস, হ্যাঁ। সিবি, সিবি সূত্রটা কোনো সময় চেঞ্জ হবে না, এস ডি বাই এক্স গড় গুণ 100। তবে এখানে এক্সট্রা একটা সূত্র ব্যবহার করতে হবে, সেটা হলো এক্স গড়ের, এক্স গড়ের সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন।
আচ্ছা, এই পর্যন্ত কারোর বুঝতে অসুবিধা আছে কিনা একটু বলবেন। ফারজানা ইয়াসমিন, এই পর্যন্ত কি বুঝতে অসুবিধা আছে আপনার? স্যার আমি কেবল জয়েন হলাম তো। আচ্ছা, গতদিনের সূত্র আজকে, আজকের সূত্র সেম একই, শুধুমাত্র এখানে গতদিন একটা করেছিল, শ্রেণীতে একটা করেছিল, আজকে ডাবল আছে, এত থেকে এত, এত থেকে এত। সুতরাং এখান থেকে আমরা মধ্যমানটা বের করে নিয়ে নেবো জাস্ট। প্রশাসনিকদের আজকে ক্লাসে কোনো সমস্যা আছে? এটা যেটা আমরা আলোচনা করলাম, এটা কি সমস্যা আছে কোনো? না স্যার। আচ্ছা, রেজন আহমেদ কথা বলবেন একটু প্লিজ। সমস্যা আছে কি কোনো? না স্যার। আচ্ছা, রিতা, তন্নি, তোয়া, না। তোয়া, তুলি, মেজান, উজ্জ্বল কুমার, একটু কথা বলবেন প্লিজ। না স্যার, সমস্যা নাই। না স্যার, না সমস্যা নাই। স্যার। আচ্ছা, তেমনি প্রশ্নের একটা প্যাটার্ন আমি রেখেছি, এটা হলো পড়েছে আপনার, যে প্রশ্নটা রেখেছি এটা পড়েছে ঢাকা অধিভুক্ত কলেজ 2019। ঢাকা অধিভুক্ত কলেজ 2019-এ পড়েছে এই প্রশ্নটা। তো আমি একটু পড়ে শোনাচ্ছি, নিচের তথ্য থেকে পরিমিত ব্যবধান ও ভেদাঙ্ক নির্ণয় করো। প্রশ্ন লেখা আছে, শ্রেণীর জায়গায় লেখা আছে বয়স বছরে, আর গণসংখ্যার জায়গায় লেখা আছে মহিলার সংখ্যা। প্রশ্ন প্যাটার্নটা কি সেম? দেখেন তো, যেটা আমরা উদ্দীপকে, যেটা আপনার সূত্রে বুঝাইছিলাম, সেম একই রকম কিনা। আচ্ছা, আরেকটা কথা আমি বলি। এ- হ্যাঁ, আমি কথাটা শেষ করি। আরেকটা কথা বলি, সেটা হলো গড় মধ্যক প্রচুরের ক্ষেত্রে, মানে মধ্যমা প্রচুরের ক্ষেত্রে বিন্যস্ত আর অবিন্যস্ত, সরি, অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত খেয়াল রাখতে বলছিলাম। এখানে অন্তর্ভুক্ত এবং বহির্ভুক্ত খেয়াল রাখার প্রয়োজন নাই, কারণ এখানে এল এর কোনো ব্যবহার নাই। যে অঙ্কে এল এর ব্যবহার আছে সেই অঙ্কের ক্ষেত্রে বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্তটা খেয়াল রাখতে হবে। আপনারা কি বুঝেছেন সবাই? জি জি স্যার। স্যার। এখানে জি স্যার। অন্তর্ভুক্ত থাক আর বহির্ভুক্ত থাক, সূত্র কোনো জায়গায় প্যাটার্ন কোনো কোনো জায়গায় চেঞ্জ হবে না। তবে মধ্যমার প্রচুরকের ক্ষেত্রে, যেটা এর আগের অধ্যায়ে আমরা শেষ করেছি, সেই ক্ষেত্রে বহির্ভুক্ত এবং অন্তর্ভুক্ত থাকলে সেক্ষেত্রে এক্সট্রা একটা কলাম কাটতে হতো, সেটা হলো রিয়েল ক্লাস বা প্রকৃত সীমা। এখানে সেই ধরনের কোনো কিছু করা লাগবে না। তাহলে আমরা সবটা ব্যবহার করি ফেলে। আহ 1 2 3 4 5 6, অঙ্কের জন্য 6টা, আমরা 8টা ঘর কাটবো। রো কাটবো 8টা। 1 2 3 4 5 6 7 8, একটু চিকন চিকন হয়ে গেল, যেহেতু জায়গা কম। আচ্ছা, প্রথমে আমরা যেহেতু আমার টার্গেট হলো এই একটা কাজ করতে হবে, আর এখানে একটা কাজ করতে হবে, দুটো কাজ। আর আমরা এক্সট্রা একটা কাজ করব, সেটা হলো বিভেদাঙ্ক নির্ণয়, মানে এক কথায় সিবি বের করবো, সিবি। এক কথায় আমরা সিবি বের করবো। সিবি মানে, সিবি মানে কি বোঝেন তো? আগে তাই বলেন, সিবি মানে কি বোঝেন কিনা? কোএফিসিয়েন্ট অফ জি স্যার। ভ্যারিয়েন্স, অর্থাৎ হলো বিভেদাঙ্ক বা ব্যবধানাঙ্ক। সেক্ষেত্রে আমরা এর জন্য কি কি কলাম কাটবো? বয়স, প্রথমে লিখবো বয়স, যেভাবে প্রশ্ন প্যাটার্ন থাকবে সেইভাবে লিখবেন। বয়স, ব্র্যাকেটে বছর লিখতে পারেন, না লিখলেও সমস্যা নেই, বছর। আচ্ছা, তারপর লিখবেন মধ্যমান, ব্র্যাকেটে এক্স লিখবেন, এটা লিখবেন, হ্যাঁ। তারপর হলো মহিলার সংখ্যা, গণসংখ্যার জায়গায় মহিলার সংখ্যা, মহিলার সংখ্যা, ব্র্যাকেটে লিখবেন এফ মানে ফ্রিকোয়েন্সি। তারপর বের করবেন এফ এক্স, তারপর বের করবেন এফ এক্স স্কোয়ার, যেহেতু এটা বাড়তি করতে হবে। আচ্ছা, কারোর কি এই পর্যন্ত কোনো সমস্যা থাকার তো কথা না? একটু কথা বলতে পারেন আপনার, যদি কোশ্চেন থাকে, যদি কারো কোশ্চেন থাকে কথা বলতে পারেন। কোশ্চেন আছে কি কারোর? রিতা, কোনো কোশ্চেন আছে? রিতা, তুলি, না স্যার। ওকে। আচ্ছা, আমরা যেটা দিয়ে আছে এটা দিয়ে দিই। 15 থেকে 19, 20 থেকে 24, 25 থেকে 29, 30 থেকে 34, 35 থেকে 39, 40 থেকে 44, জাস্ট এটা মানে শ্রেণীব্যাপ্তি দেওয়া আছে, মানে এক কথা এখানে লেখা আছে বয়স, আমরা বয়সটা লিখবো। আর গণসংখ্যা মানে মহিলার সংখ্যা যেটা দেওয়া আছে, 8, 10, 11,
13, 14, 6, টোটাল n ইকুয়াল, এটা আমরা টোটাল যোগ করব। 8 যোগ 10 যোগ 11 যোগ 13, 13 যোগ 14 যোগ 6, 62। সবাই একটু যোগ করেন তো উজ্জ্বল, এটা যোগ করেন তো ঠিক করেছে কিনা, অনেক সময় কনফিউশন থেকে যায়। 8 যোগ 10 যোগ 11 যোগ 13 যোগ 14 যোগ 6, হ্যাঁ 62 ঠিক আছে। আচ্ছা আমি আনমিউট করতে বলবো। মিজান আনমিউট করেন, মিজান, মিজান আনমিউট করেন প্লিজ। জি স্যার। আচ্ছা মিজান, মধ্যমানটা কি আপনি বের করতে পারবেন? মধ্যমান। জি স্যার। আচ্ছা তাহলে আমরা কিভাবে বের করতে পারি একটু বলেন তো। শ্রেণী নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে স্যার 2 দিয়ে ভাগ দিব। হ্যাঁ আপনি বলতে চাচ্ছেন যে নিম্ন সীমা এবং উচ্চ সীমা যোগ করে 2 দিয়ে ভাগ, হ্যাঁ গুড অ্যান্সার। ঠিক আছে অ্যান্সারটা, তাহলে আমরা যোগ করি। 15 যোগ 19, 34 হচ্ছে, ভাগ 2। অনেক সময় পয়েন্ট আসতে পারে, এখানে পয়েন্ট নাই, সুতরাং আমাদের কপালটা ভালো। 17 ভাগ করে এসে 17। আচ্ছা প্লিজ মিউট রাখবেন। আচ্ছা আমি আটজনকে আনমিউট করতে বলবো। তোয়া কি, তোয়া। জি স্যার। আচ্ছা তোয়া, এই প্রত্যেকটা কি একই নিয়মে বের করবো না শর্টকাট আমি বলছিলাম? স্যার শর্টকাট বলছিলেন। আচ্ছা শর্টকাট দিয়ে বলতে পারবেন আপনি? স্যার শ্রেণী ব্যবধান যেটা আছে সেটা দিয়ে যোগ আচ্ছা করলেই আগে হয়ে শ্রেণী যাবে। ব্যবধান বের করতে হবে, অর্থাৎ পাঠ শ্রেণীর ব্যবধান কত হ্যাঁ, বের করতে হবে। তাহলে 20 থেকে যদি আমরা 15 বাদ দিই, তাহলে 5 থেকে ব্যবধান, অথবা 24 থেকে 19 বাদ 5। দিলেও 5 হ্যাঁ। থেকে ব্যবধান, 30 থেকে 25 বাদ দিলেও 5 জি। ব্যবধান। মানে সব এটা হলো কি সমশ্রেণী, তাই তো? সুতরাং জি। এর শ্রেণী ব্যাপ্তি হলো 5, মানে ব্যবধান হলো 5, ক্লাস ইন্টারভ্যাল যেটা বলি আমরা, ক্লাস ইন্টারভ্যাল হলো 5। সেই ক্ষেত্রে আমরা কি করব, 17 সাথে কি করব? 5 যোগ করবো স্যার হ্যাঁ 17 আর শেষে। 5 22, 22 আর 5 22। 27, 27 আর 5 32, 32 আর 5 37, 37 আর 5 42। আচ্ছা আপনার যদি কনফিউশন কাজ করে আপনি ওইভাবেই করবেন। কিভাবে করবেন? এই যে 35 যোগ 39, 35 যোগ 39 ভাগ 2, যে কিভাবে করবেন 37। এখানে কনফিউশন থাকার কথা না, যা শ্রেণী ব্যবধান যদি নির্দিষ্ট থাকে মানে একই রকম থাকে সেক্ষেত্রে এইভাবে করা যাবে। আচ্ছা আর যদি শ্রেণী ব্যবধান এভাবে উল্টো পাল্টা থাকে, ভালো করে বুঝবেন, শ্রেণী ব্যবধান যদি উল্টো পাল্টা থাকে তাহলে আপনারা একটা একটা করে বের করবেন, ঠিক আছে? যদি কোনো জায়গায় একটা গ্যাপ থাকে, বা কোনো জায়গায় ব্যবধান 5, কোনো জায়গায় ব্যবধান 2, কোনো জায়গায় ব্যবধান 4, সেই ক্ষেত্রে আপনারা ওইভাবে ভাগ করে করে বের করবেন। কথা কি বুঝতে পেরেছেন আপনারা? আচ্ছা আর একটু কথা বলি। এই পরিমিত ব্যবধান এবং ভেদাঙ্কের শর্টকাট একটা নিয়ম আছে। সেটা শর্টকাটে, শর্টকাট দেখেন পরীক্ষার হলে কিন্তু উল্লেখ থাকবে না যে কোন নিয়মটা অ্যাপ্লাই করতে হবে। সুতরাং আপনারা যদি শর্টকাট শিখতে চান, মানে শর্টকাট মেথডটা যদি শিখতে চান, তাহলে আপনারা যদি বলেন আমি শেখাই দেবো আপনাদেরকে। ওই যে যেভাবে আপনাদের ওই যে গড় নির্ণয় করেছিলাম না শর্টকাট মেথডে, ডাইরেক্ট আর শর্টকাট মেথডে, ওইভাবেই করতে হবে। আপনারা কি শিখতে চাবেন না একটা দিয়ে কমপ্লিট করতে পারবেন? পারবো স্যার, শিখাই দিলেও ভালো হয়। আচ্ছা আচ্ছা, আপনারা যদি সবাই, এখন দেখেন পরীক্ষার হলে কোনো জায়গায় বলা থাকবে না এটা ওই নিয়মে করেন ওটা ওই নিয়মে করেন, সুতরাং বেশি সূত্র শিখলে কি হয়, আপনারা পরীক্ষার হলে ঘুরাই ফেলবেন, দেখা যাচ্ছে এরা স্যার অত। একটা নিয়মই থাক। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা এফএক্স কিভাবে বের করবো উজ্জ্বল বলো, এফএক্স, এফএক্স আমরা কিভাবে বের করতে পারি এফএক্স? ওই যে মধ্যমান এক্স আর ওই যে মহিলার সংখ্যা এ বাই 2 গুণ করবো। অর্থাৎ এফ আর এক্স গুণ করতে হবে। তাহলে 17 গুণিত 8, 136। সবাই একটু খেয়াল রাখবেন যেন ভুল ভ্রান্তি না হয়। 22 গুণিত 10, 220। 27 গুণিত 11, 297। 32 গুণিত 13, 416। 37 গুণিত 14, 518। 42 গুণিত 6, 252। সামেশন এফ এক্স, এটা টোটাল যোগ করব। তাহলে এটা যোগ করলে 136 যোগ 220 যোগ
297 যোগ 416 যোগ 518 যোগ 252, 1839। 1839। আচ্ছা, আমরা এটা একটু কনফিউশন লাগছে, এটা আমরা একটু যোগ করে গুণ করে দেখবো, 27 × 11। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, এটা কি বুঝতে পেরেছেন সবাই? একটু কথা বলেন তো, রেজওয়ান কি বুঝতে পেরেছেন? রেজওয়ান, এদের রেজওয়ান কথা কম বলছে খুবই। রেজওয়ান। জি স্যার। আচ্ছা, রেজওয়ান বলেন, এফ এক্স এক্স স্কোয়ার কিভাবে বের করবো? স্যার এক্স আর এফ এর গুণ করতে হবে স্যার। এক্স আর এফ এফ আর এফ এক্স। এফ এক্স এর সাথে এক্স গুণ করতে হবে। এফ জি এক্স স্যার। এক্স গুণ করতে হবে, তাহলে এফ এক্স স্কোয়ার হয়ে যাবে। আপনি যদি এটাকে হোল স্কয়ার করেন, গতদিন একবার কিন্তু আপনাকে শিওর করেছি এটা, এটাকে হোল স্কয়ার করলে কিন্তু হবে না। যদি আপনি এফ এক্স কে হোল স্কয়ার করেন তাহলে এটা হয়ে যাবে, কিন্তু আমার প্রশ্ন তো এটা না, প্রশ্ন হলো এটা। এক্স এর জি স্কয়ার স্যার। হবে কিন্তু এফটা ঠিক থাকবে। সুতরাং আপনি করতে পারেন এক্স গুণ এক্স গুণ এফ, এটা করতে পারেন, অথবা দরকার নাই এফ এক্স এ এক্স গুণ করবেন। এফ এক্স এর সাথে এক্স গুণ করলে পেয়ে যাবেন, অর্থাৎ 136 গুণিত 17। 136 গুণিত 17, 2312। 2312। তারপর 220 গুণিত 22, 4840। 297 গুণিত 27, 8019। 416 গুণিত 32, 13,312। 518 গুণিত 19,166। যেহেতু আমি গুণটা ক্যালকুলেটরে করবো সুতরাং আমার চাপ নাই। 252 গুণিত 42, 10,584। 10,584। সামেশন এফ এক্স স্কোয়ার, এটা এটা আমি বাইরে লিখছি একটু যাতে জায়গা কম আমার। 2312 যোগ 4840 যোগ 8019 যোগ 13,312। 13,312 যোগ 19,166 যোগ 10,584। 58,200। 58,233। 233। আচ্ছা, ক্যালকুলেশন কি সবাই বুঝছেন? এক এক করে কথা বলেন তো। ফারজানা বুঝছেন আজকে? ফারজানা, জি স্যার, বুঝেছি। প্রসেন শিকদার, রেজওয়ান, রিতা, স্যার বুঝেছি। তন্নি, তোয়া, জি স্যার। তুলি, উজ্জ্বল, একটু কথা বলেন উজ্জ্বল। জি জি স্যার। স্যার। সমস্যা নেই। আচ্ছা, আজকের ক্লাসে মনে হয় ইভা নাই না? নাই, আচ্ছা ওকে। এবার আমরা সূত্র দিব, রিকোয়ারমেন্ট এক নির্ণয় করব। পরিমিত ব্যবধান, ব্র্যাকেটে আমরা এসডি এখানে লিখলাম, এসডি ইকুয়াল রুট ওভার সামেশন সামেশন এফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন হোল স্কোয়ার। এই পাশে দাগ দিয়ে লিখবেন এখানে, এখানে সামেশন এফ এক্স কত, সামেশন সামেশন এফ এক্স স্কোয়ার কত, এন কত, জাস্ট এই তিনটে মান লিখলে হচ্ছে এখানে। আচ্ছা, আমরা তিনটে মান দেখে আসি। সামেশন এক্স স্কোয়ার হলো 58,233। 58,233। সামেশন এফ এক্স হলো 839, 1839। আর এন এর মান যেটা হচ্ছে 62। জাস্ট এটা ক্যালকুলেশন করবো আমরা। এটা ফাঁকা ফাঁকা করে লিখবেন, আর রুটটা যেন এই দাগের নিচে নামে, আমার একটু কম হয়ে গেছে, নিচে নামে যেন। সামেশন এক্স স্কোয়ার মান 58,233 বাই এন এর মান হলো 62।
মাইনাস সামেশন এফ এক্স স্কয়ার মান হলো 1839, এর মান হলো 62, এটাকে হোল স্কয়ার করতে হবে। রুট ওভার, আমরা যদি ভাগ করি 58,233 ভাগ 62, উত্তরের নয় 339, সরি 939.241, আমরা 2 4 লিখবো, 2 4 মাইনাস, এটাকে আমরা ভাগ করে হোল স্কয়ার করবো, 1839 ভাগ 62, এক্ষেত্রে ডিরেক্টলি স্কয়ার করা যায়, সাইন্টিফিক স্কয়ার, 879, 79.792, আচ্ছা আপনাদেরকে আরেকটা জিনিস আমি শিওর করি, এখানে এই যে এই মানটা আর এই মানটা, কখনো এই মানটা বড় হয় না। আমি আমার জীবন দশায় যতদিন আমি কোর্স করাচ্ছি, এই মানটা কখনো আমি বড় পাইনি। বুঝতে পেরেছেন? যদি বড় কখনো হয় তাহলে মনে রাখবেন যে আমার ক্যালকুলেশনে কোনো জায়গায় গলদ আছে বা ভুল আছে। হ্যাঁ, আমরা এটা মাইনাস করব, রুট ওভার রুটটা দিয়ে রাখবো, 939.241 মাইনাস 879.79, মাইনাস গুলো হচ্ছে 59.45, 59.45, এটাকে যদি আমরা রুট করি, রুট ওভার 59.45, 7.710, 7.71, জাস্ট এই পর্যন্ত রাখলেই হচ্ছে। আচ্ছা ক্যালকুলেশন কি সবাই বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন, ক্যালকুলেশন কি বুঝতে পেরেছেন সবাই? জি স্যার। আচ্ছা, এবার ভেদাঙ্ক করবো, ভেদাঙ্ক কি করতে পারবেন না করাই দেওয়া লাগবে বলেন তো? পারবো স্যার। কারণ শুধু রুটটা উঠাই দিলে হয়ে যাচ্ছে, খুব সুন্দর অঙ্ক না? জি স্যার। আচ্ছা এখানে করে দিই, হ্যাঁ, ওইটাই কপি করে এখানে দিয়ে দিই শুধুমাত্র। আচ্ছা, 2 নম্বর রিকোয়ারমেন্ট, ভেদাঙ্ক নির্ণয়, ভি ইকুয়াল, রুটটা থাকবে না, সামেশন এক্স স্কোয়ার বাই এন মাইনাস সামেশন এফ এক্স বাই এন, জাস্ট এইটা। শুধুমাত্র পার্থক্য হলো এখানে রুট আছে, এখানে রুট হবে। ক্যালকুলেশনটা সেম যা আছে আমি তাই কপি করে দিচ্ছি, 58,233, এর হলো 62, মাইনাস 1839 বাই হলো 62, এটা স্কোয়ার হবে, এটা ভাগ করলে যেটা হয়েছে 939.24 মাইনাস 879.79, এখান থেকে মাইনাস করলে যেটা 59.45, এটা হলো অ্যান্সার, অ্যান্সার। আর এর অ্যান্সার এটা। সবাই কি বুঝতে পেরেছেন? একটু কথা বলবেন তো, সবাই কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার। আচ্ছা, প্রশান্ত শিকদার বুঝতে পেরেছেন? রীতা, তুলি, তোয়া, উজ্জ্বল, জি স্যার। দেখা করে কথা বলেন। জি স্যার। এ হাতটা চমৎকার না? এ হাতটা চমৎকার না? জি স্যার, আগে থেকে বোঝা যায়, শুধু ওই রুটটা ওখানে উত্তর থাকে। আচ্ছা আচ্ছা, আমাদের কিন্তু এখানে প্রশ্ন সিভি করতে বলি নাই, কিন্তু তারপর আমরা সিভিটাও শিখাই দিচ্ছি। সিভি নাম্বার 3, বিভেদানাঙ্ক অবলিক ব্যবধানাঙ্ক, সিভি ইকুয়াল এস ডি বাই এক্স গড় গুণ 100, এই পাশে। আচ্ছা এখানে যদি শুধু ব্যবধানাঙ্ক বা বিবিধাঙ্ক নির্ণয় করতে বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু আমাদের পরিমিত ব্যবধান বলা থাকলেও বের করতে হবে, না থাকলেও বের করতে হবে। তো আমরা এসডির উত্তর যেহেতু এখানে পেয়েছি, মেবি এখানে পেয়েছি এসডির উত্তরটা, এসডির উত্তর 7.71, 7.71, আর এক্স গড়টা আমরা বের করে নেবো, এক্সটার সূত্র হলো সামেশন এফ এক্স বাই এন। সামেশন এফ এক্স এর উত্তর এখানে আছে দেখেন, সামেশন এফ এক্স, এই যে এখানে সামেশন এফ এক্স 1839, অথবা এখান থেকে দেখতে দেখতে পারেন, এই যে সামেশন এফ এক্স, এই যে 1839, 1839, আর এন এর মান হলো 62, ভাগ করে যেটা হয়েছে সেটা বসাবেন এখানে,
1839 ভাগ 62, 29.66, 29.66। পরে এক আছে, সুতরাং আমরা বাড়াবো না। এর উত্তর 7.71 আর 29.66 গুণ 100। এখানে কিভাবে করবো তন্নি বলেন তো? আগে কি করব? 100 গুণ করব না ভাগ করবো আগে? মানে এইটা দিয়ে ভাগ করব না 100 গুণ করব, কোনটা আগে তন্নি বলেন? তন্নি, তন্নি অ্যাক্টিভ আছেন? তন্নি, আচ্ছা আমার মনে হয় অ্যাক্টিভ নাই। রিতা বলতে পারবেন? রিতা। স্যার বলেন। আচ্ছা তন্নি, আমরা এখানে কি করব? 7.71 কে 29.67 দিয়ে ভাগ করব না এটাকে গুণ করব, কোনটা করবো আগে? আগে ভাগ করে নেব, তারপরে আগে ভাগ গুণ করে কয়টা করব। অক্ষর রাখতে বলেছি পয়েন্টের পরে? 4টে, চারটা। দশমিকের পরে 4টে পর্যন্ত। কারণ 100 দিয়ে গুণ করবো, তাই তো? তাহলে 0 দশমিক জি দুই স্যার। পাঁচ নয় নয় চার আছে, 2 5 9 9 গুণ 100। তাহলে তাহলে 25.99%। সবাই কি বুঝতে পেরেছেন? সবাই কি বুঝতে পেরেছেন? হ্যাঁ। জি স্যার। কারো কোনো সমস্যা আছে বুঝতে? একটু কথা বলবেন। কারো বুঝতে কোনো অসুবিধা আছে? জি না স্যার। স্যার আমার একটা প্রশ্ন আচ্ছা ছিল। বলেন, কি কথা ছিল আপনার? স্যার আমাদের অঙ্ক করতে অনেক সময় স্যার পূর্ণ সংখ্যার পরে মিজান, আমাদের যেমন মিজান, আমার আপনার আজকের আমার অঙ্কে যদি আমি মনে হয় বিবেচনাঙ্কের মনে উত্তর নাই বের কি? হয়েছে 19.85। আচ্ছা মিজান, আপনি একটু আবার রিপিট করেন, যেহেতু আপনার নেটের প্রবলেম ছিল হয়তো। প্লিজ একটু রিপিট করেন। জি স্যার আমাদের অঙ্ক আমরা যখন স্যার অঙ্ক করি যে হুম, দশমিক সংখ্যার পরে যে মানগুলো আছে স্যার, হুম। এগুলো স্যার অনেক সময় আমাদের সবারটা মিলে না। ধরেন আমি আজকে যে অঙ্কটা আচ্ছা, করেছি বিবেচনাঙ্ক আপনার আপনার করেছি, এখানে আপনার আমার কথাটা উত্তরে আমি এসেছে বুঝাই দিচ্ছি। 19 দশমিক। আচ্ছা আপনার কথাটা বুঝাই দিচ্ছি আমি। সে জি স্যার। এইটা ভাগ করেছে 19.6614। সে আরো আছে, আরো আছে মনে করেন। আমি পয়েন্টের পর দুটো অক্ষর রাখতে চাচ্ছি, দুটো অক্ষর। তাহলে এই তৃতীয় অক্ষরটা দেখবো যে এটা 5 বা 5-এর ঊর্ধ্বে হলে উত্তর লিখবেন। যদি এখানে যেহেতু এক আছে, 5-এর ছোট আছে, তাহলে উত্তর হবে, এর অ্যান্সার আমি লিখবো 29.66। যদি এমন হয় 29.6675, যদি এমন হয়, হ্যাঁ, সেক্ষেত্রে তৃতীয় অক্ষর কি 5-এর বড় না 5-এর ছোট? 5 থেকে 5-এর বড় না ছোট নিয়ে যান? পাঁচটা স্যার পাঁচের সমান একটু বড়। হ্যাঁ, 5-এর বড় বা 5 থেকে 5-এর ঊর্ধ্বে গেলে এই অক্ষরটা, তৃতীয় অক্ষরটা যদি 5 থেকে 5-এর ঊর্ধ্বে যায়, তাহলে এটা লিখবো আমি 29.67, এক প্লাস করে নেব। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি স্যার। জি জি। জি স্যার। আচ্ছা, আর কারোর কোনো কোশ্চেন আছে? আর কারোর কোনো কোশ্চেন আছে বলেন, থাকলে ফ্রি ভাবে জিজ্ঞেস করেন। তো কোনো কোশ্চেন আছে কি? না স্যার। আচ্ছা, আগামী ক্লাস থেকে আমরা গড় ব্যবধান শিখবো। গড় ব্যবধান মনে থাকবে? গড় থেকে গড় ব্যবধান, এখান থেকে বেশি অংশ ভালো করে মনে রাখবেন। এই অধ্যায় থেকে পরিমিত উপাদান, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক তো থাকছে, এর সাথে গড় ব্যবধানও থাকতে পারে, এই জন্য আমরা গড় ব্যবধানও শিখবো ইনশাল্লাহ। ঠিক আছে? আজ কিছু হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, হোমওয়ার্কটা কমপ্লিট করবেন। আপনারা সুন্দরভাবে হোমওয়ার্ক করছেন, আমার খুবই ভালো লাগছে। দেখেন, পরিসংখ্যানের উত্তর এ পাশ ও পাশে একটু অর্ধেক হতে পারে, 19-20 হতে পারে, কিন্তু একেবারে ডিস্টেন্স হবে না কিন্তু। বুঝতে পেরেছেন? এই জন্য আপনি কি সলিউশন করছেন, গ্রুপে আরো অন্যরা কেমন সলিউশন করছে, সেটা নিজের মধ্যে ডিসকাস করলে সবচেয়ে ভালো বোঝা যায়। অনেকে এখানে অ্যাক্টিভ আছে, সুতরাং তাদের সাথে ডিসকাস করবেন, সবচেয়ে ভালো বুঝতে পারবেন। আচ্ছা, যদি কারো স্যার কথা, স্ক্রিনশট দিতাম। ও অবশ্যই অবশ্যই স্ক্রিনশট, এটা কিন্তু আলাদা, তাদের সাথে ধরে নিয়ে নেবেন, স্ক্রিনশট দেন। জি স্যার।
দিছেন? জি স্যার। জি স্যার। ওকে। জি স্যার। আচ্ছা, আমি কিছু হোমওয়ার্ক দিচ্ছি আর বোর্ড করছেন দেখে দেখে, পরিমিত প্রবাহ, ভেদাঙ্ক, বিভেদাঙ্ক, যেখানে যা অঙ্ক আছে সবগুলো করবেন। আমি কিছু বেছে বেছে দিয়ে দিচ্ছি, তারপরেও যদি মিস্টেক হয় আপনারা করবেন। আর নেক্সট ক্লাসে তো আমরা গড় ব্যবধান করবো, গড় ব্যবধান করলে একদম শিওর কমপ্লিট, সবকিছু কমপ্লিট হয়ে যাবে ইনশাল্লাহ। ঠিক আছে? আচ্ছা, আগামী স্যার সপ্তাহে। আমার টাইম ছিল না বলে আমি জয়েন হতে পারিনি স্যার। আচ্ছা, এইবার রেকর্ড ক্লাসটা দেখে নেবেন প্লিজ দয়া করে, হ্যাঁ? গত ক্লাস আর আজকের ক্লাস সেম ওকে, আইটেম আপনার জন্য। আমি এই ক্লাসটা এখনই আপলোড দিব, আপনি দেখে নেবেন, ঠিক আছে? দেখে হোমওয়ার্ক গুলো জমা দিবেন। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, তাহলে সবাই লিভ নিতে পারেন। আর আগামী ক্লাস থেকে ক্লাস হবে কিন্তু শনি। আপনাদের কি কি বারে ছিল? রবি, মঙ্গল, বৃহস্পতি ছিল, তাই না? জি স্যার। হ্যাঁ, আগামী আগামী এই সব সেই সপ্তাহ থেকে, সামনে যে সপ্তাহ, এই সপ্তাহ থেকে আপনাদের রবি, মঙ্গল, বৃহস্পতি কিন্তু ক্লাস হবে। ঠিক আছে? এবার অঙ্ক অধ্যায়ে, স্যার এই অধ্যায়ে কয়টা ক্লাস আছে আর? এই অধ্যায়ে আর মেবি দুটো তিনটে ক্লাস হলে ভালো হয়। আমরা দেখবো এক এক কথায় আমরা টোটালি কমপ্লিট করব, যা লাগে লাগবে। আপনার কথা বুঝতে পেরেছেন? ঠিক আছে স্যার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লিভ নিতে পারেন, লিভ নিতে পারেন। আল্লাহ হাফেজ।